সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের ইতিহাস বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ পরপর দেখে নিই। তো প্রথমে আমরা তোমাদের যে সিলেবাসটা সেটা এখান থেকে প্রথমে দেখবো। তো সিলেবাসের মধ্যে তোমাদের রয়েছে প্রথমে সেটা হচ্ছে প্রথম অধ্যায় ইউরোপ ও আধুনিক যুগ, এবং দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো এই দুটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। তো এই অধ্যায় দুটি তোমরা ভালোভাবে পড়ে নিও। ওকে, তো কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেটা আমরা এখান থেকে একবার দেখে নেব। তো ক্লাস 9 হিস্ট্রি ফার্স্ট ইউনিট টেস্ট 2023 তোমাদের ফুল মার্কস থাকবে 40 নম্বর লিখিত পরীক্ষার, এবং এর জন্য 1 ঘন্টা 15 মিনিট তোমাদের সময় দেওয়া থাকবে। তো প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। ওকে, যেগুলোর সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। আর 3টি থাকবে এসিকিউ, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয়। 2টি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। এবং দ্বিতীয় অধ্যায় সেখান থেকে তোমাদের থাকবে 5টি এমসিকিউ। ওকে, 3টি থাকবে এসিকিউ আর 3টি থাকবে 2 নম্বর মানের প্রশ্ন। ওকে, আর 2টি অধ্যায় থেকে টোটাল 3টি থাকবে 4 নম্বর মানের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি অধ্যায় থেকে 2টি দেওয়া থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্রদত্ত প্রশ্ন সংখ্যা হচ্ছে তোমাদের যে এমসিকিউ থাকবে 10টা, 10টার মধ্যে 10টাকেই তোমাদের উত্তর লিখতে হবে, এবং 6টা থাকবে এসিকিউ, 6টার মধ্যে 6টাই তোমাদের উত্তর লিখতে হবে। এবং 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 5টা, 5টার মধ্যে যে কোনো 4টি লিখতে হবে। আর 4 নম্বর মানের যে প্রশ্ন সেটা দেওয়া থাকবে 3টির মধ্যে 2টো লিখতে হবে। এবং 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টির মধ্যে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, তো 8 নম্বর যে প্রশ্ন তার জন্য তোমাদের দেওয়া থাকবে 8 নম্বর, 8 নম্বর একটা প্রশ্নের জন্য। আর যে 4 নম্বর মানের প্রশ্ন 2টি লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর, এবং 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 4টি, 4 দুগুণে 8 নম্বর। আর 6টা থাকবে এসিকিউ, 6 6 নম্বর, 10টা থাকবে এমসিকিউ, 10 10 নম্বর। তো এইভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে করা হবে। ওকে, তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি দেখে নেব, এবং এই প্রশ্নপত্রে দেওয়া প্রশ্নগুলোর উত্তর আমরা পরপর দেখব। তো তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে একটি লাইক করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো তোমরা পড়তে চাও, তাহলে পিডিএফ এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে, এবং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়ে নিতে পারবেন। তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এখানে টোটাল 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 10 থেকে 10 নম্বর দেওয়া হয়েছে। তো 1-এর কয়ের দাগা দেওয়া আছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। অপশন কয়ে দেওয়া আছে ষোড়শ লুই। অপশন 1-এ দেওয়া আছে ষোড়শ লুই, অপশন 2-এ দেওয়া আছে চতুর্দশ লুই, অপশন 3 নম্বর হচ্ছে পঞ্চদশ লুই, এবং অপশন 4 হচ্ছে নেপোলিয়ন। তো এখানে সঠিক উত্তরটা হবে অপশন 1 ষোড়শ লুই। এরপর হচ্ছে পদে দেওয়া আছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল। 1 নম্বর অপশন হচ্ছে 1792 খ্রিস্টাব্দে, 2 নম্বর অপশন 1793 খ্রিস্টাব্দে, অপশন 3-এ দেওয়া আছে 1790 খ্রিস্টাব্দে, অপশন 4-এ দেওয়া আছে 1791 খ্রিস্টাব্দে। তো সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল 1792 খ্রিস্টাব্দে, অপশন 1-এরটা হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ক নম্বরে। এখানে দেওয়া আছে অসিয়া রেজিম এর অর্থ হলো। 1 নম্বর অপশনে দেওয়া আছে নতুন সমাজ ব্যবস্থা, 2 নম্বর অপশনে দেওয়া আছে এখানে পুরাতন সমাজ ব্যবস্থা, 3 নম্বর অপশনে দেওয়া আছে বর্তমান সমাজ ব্যবস্থা, এবং 4 নম্বর অপশন হচ্ছে ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা। তো সঠিক উত্তরটা অপশন 2-এরটা হবে পুরাতন সমাজ ব্যবস্থা। এরপর রয়েছে ঘয়ের দাগে। এখানে দেওয়া আছে ফ্রান্সের ধর্ম কোয়ারকে বলা হতো। অপশন 1-এ দেওয়া আছে করভি, অপশন 2-এ দেওয়া আছে গ্যাবেল, 3 নম্বর অপশন হচ্ছে টাইথ, এবং 4 নম্বর অপশন হচ্ছে টেইল। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন 3-এরটা, অর্থাৎ টাইথ। তো এর পরের প্রশ্ন হচ্ছে উঙ্গর দাগে দেওয়া আছে জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস, উক্তিটি কার? তো এখানে 1 নম্বর অপশন হচ্ছে রুসোর, 2 নম্বর অপশনে দেওয়া আছে মন্তেস্কুর, 3 নম্বর অপশনে দেওয়া আছে ভলতেরের, এবং 4 নম্বর অপশনে দেওয়া আছে ডেনিস দিদেরোর। তো উত্তর হবে এখানে অপশন 1-এরটা, অর্থাৎ রুসোর। এর পরের প্রশ্ন হচ্ছে চয়ের দাগে তিল জিটের সন্ধি স্বাক্ষরিত হয়। 1 নম্বর অপশন হচ্ছে 1805 খ্রিস্টাব্দে, 2 নম্বর অপশন হচ্ছে 1807 খ্রিস্টাব্দে, 3 নম্বর অপশনে দেওয়া আছে 1809 খ্রিস্টাব্দে, এবং 4 নম্বর অপশনে দেওয়া আছে 1813 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন 2-এরটা হবে এখানে 1807 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 6-এর দাগা দেওয়া আছে এখানে কনকর্ডাটের মাধ্যমে খুশি হন। তো এখানে অপশন 1-এ দেওয়া আছে পোপ, এবং 2-এ দেওয়া আছে নেপোলিয়ন, 3 নম্বর অপশন হচ্ছে ফ্রান্সের মানুষ, 4 নম্বর অপশন হচ্ছে রোবোস্পিয়ার। তো সঠিক উত্তর অপশন 3-এরটা হবে ফ্রান্সের মানুষ। পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে বর্গীয় দাগে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। 1 নম্বর অপশন হচ্ছে ইতালিতে, 2 নম্বর অপশন দেওয়া আছে জার্মানিতে, 3 নম্বর হচ্ছে কর্সিকা দ্বীপে, এবং 4 নম্বর অপশন দেওয়া আছে ফ্রান্সে। তো এখানে উত্তর হবে এখানে অপশন 3-এরটা কর্সিকা দ্বীপে।
এরপরের প্রশ্ন হচ্ছে ঝয়ের দাগে দেওয়া আছে পোড়ামাটি নীতি অনুসরণ করেন। 1 নম্বর অপশন ইংরেজরা, 2 নম্বর অপশন হচ্ছে রুশরা, 3 নম্বর হচ্ছে জার্মানরা, ওকে, 4 নম্বর হচ্ছে পর্তুগিজরা। তো উত্তরটা এখানে অপশন 2 এরটা হবে রুশরা। এবার হচ্ছে ইংরেজ দাগে দেওয়া আছে উপদ্বীপের যুদ্ধ হয়েছিল। 1 নম্বর অপশন 1808 খ্রিস্টাব্দে, 2 নম্বর অপশনে দেওয়া আছে 1813 খ্রিস্টাব্দে, 3 নম্বর অপশনে দেওয়া আছে 1809 খ্রিস্টাব্দে, 4 নম্বর অপশনে দেওয়া আছে 1818 খ্রিস্টাব্দে। তো উত্তর এখানে সঠিক উত্তর হচ্ছে একেরটা হবে 1808 খ্রিস্টাব্দে। এরপর 2 নম্বর দেওয়া আছে এখানে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 1 = 1 × 6 = 6। ওকে, 6টি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রত্যেকটির মান হচ্ছে 1 নম্বর করে, তো 6 × 6 নম্বর এখানে দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে উপবিভাগ 2 এর 1, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। তো এখানে 2 এর 1 এর দাগে দেওয়া আছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন। তো উত্তর হবে এখানে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন ম্যারি আতোয়ানেত। ওকে, মারি আতোয়ানেত। 2 এর 1 এর 2 নম্বর হচ্ছে ফরাসি জাতীয় সভার নাম কি ছিল। এখানে উত্তর হচ্ছে ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল। এরপর দেওয়া আছে উপবিভাগ 2 এর 2 ঠিক বা ভুল নির্ণয়করণ। 2 এর 1 এ দেওয়া আছে ফরাসি গির্জা টাইথ বা ধর্মকর হিসেবে আয়ের 10% আদায় করতেন, এটা হবে ঠিক। এরপর হচ্ছে 2 এর 2 নম্বর দাগে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্য নীতিকে বর্জন করেছিলেন, এটা হবে ভুল। পরের প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে উপবিভাগ 2 এর 3 নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করুন। এখানে 2 এর 3 এর 1 এ বিবৃতি দেওয়া আছে নেপোলিয়ন ফ্রান্সে কনসুলেটের শাসন চালু করেন। ব্যাখ্যা 1 হচ্ছে নেপোলিয়ন ফ্রান্সে বিপ্লব আনার চেষ্টা করেন। ব্যাখ্যা 2 হচ্ছে নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। ব্যাখ্যা 3 হচ্ছে নেপোলিয়ন দেশে নতুন চিন্তাধারা প্রসারের চেষ্টা করেন। ওকে, তো এখানে উত্তর হচ্ছে ব্যাখ্যা 2 এরটা হবে নেপোলিয়ন ফ্রান্সে একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। এরপর হচ্ছে 2 এর 3 নম্বর বিবৃতি দেওয়া আছে নেপোলিয়ন ইউরোপের প্রায় সব শক্তিকে পদানত করতে সক্ষম হলেও ইংল্যান্ডকে পদানত করতে ব্যর্থ হন। ব্যাখ্যা 1 এ দেওয়া আছে নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল। ব্যাখ্যা 2 হচ্ছে নেপোলিয়ন ইংল্যান্ডকে তুচ্ছ মনে করেছিলেন। ব্যাখ্যা 3 হচ্ছে নেপোলিয়নের সেনাবাহিনীতে প্রচুর ইংরেজ সৈনিক ছিল। এখানে সঠিক ব্যাখ্যা 1 এরটা হবে নেপোলিয়নের নৌবাহিনী ইংল্যান্ডের তুলনায় দুর্বল ছিল। এরপর রয়েছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। তো এখানে কয়ের দাগে দেওয়া আছে টেনিস কোর্টের শপথ কি, তো আমরা এখানে উত্তরটা লিখব। ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। 1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। এরপর রয়েছে আমাদের ক্ষয়ের দাগে 100 দিবসে রাজত্ব বলতে কি বোঝো। তোমরা এখানে উত্তরটা লিখব। এলবা দ্বীপে নির্বাচিত নেপোলিয়ন ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে 1815 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রত্যাবর্তন করেন এবং ক্ষমতাসীন বুর্ব সরকারের অধিকাংশ সেনার সহযোগিতায় নিজেকে পুনরায় সম্রাট বলে ঘোষণা করেন। এই কালপর্বে নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 1815 খ্রিস্টাব্দের 22 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেছিলেন বলে একে 100 দিবসের রাজত্ব বলা হয়। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের গয়ের দাগে দেওয়া আছে লিজিয়ন অফ অনার কি। তোমরা এখানে উত্তর লিখব। নেপোলিয়নের সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিয়ন অফ অনার। বংশ মর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য 1802 সালে তিনি রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মানকে লিজিয়ন অফ অনার বলে। এরপর হচ্ছে ঘয়ের দাগে কোড নেপোলিয়ন কি। তোমরা উত্তর লিখবো এখানে নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহতি নামে পরিচিত। নেক্সট হচ্ছে উঙ্গর দাগে বার্লিন ডিক্রি কি। তো আমরা এখানে উত্তরটা লিখবো। নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে 1806 সালের 11 নভেম্বর বার্লিনে এক আদেশ বা হুকুম জারি করেন যা বার্লিন ডিক্রি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি, প্রশ্নের মান 4 করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে বিপ্লবের আগে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থার পরিচয় দাও। এরপর ক্ষয়ের দাগে দেওয়া আছে টিকা লেখো ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষণা
আর গ নম্বর দেওয়া আছে নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন, এগুলোর মান হচ্ছে 4 নম্বর করে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। 5 নম্বর দেখা দেওয়া আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 15-16টি বাক্যে, প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। কয়ের দেখা দেওয়া আছে ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো, এবং ক্ষয়ে দেওয়া আছে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন কোন ভাবধারা ধ্বংস করেন। ওকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। ওকে, তো এই ছিল ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের ফার্স্ট এক্সাম অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন ছাড়া বাকি সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যে প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করলাম না, এগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে একটি লাইক করবে, আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে চাও তাহলে পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পিডিএফটি পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে চাইলে পড়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।